আসসালামু আলাইকুম। আজকে ফ্যামিলি প্যাক এই বিষয়ে একটু কথা বলবো। বিশেষ করে নতুন নিয়ম আসছে, আপনারা সবাই জানেন। তো আমরা গ্রুপে জানায় দেওয়ার পরেও অনেকে বুঝতেছে না, তাই একটু ভিডিও আকারে দেখাইতে যাচ্ছি। এটা হইতেছে, আপনারা একটা ফ্যামিলি প্যাক নেওয়ার পরে যেদিন ফ্যামিলি প্যাক নেবেন এর 2 মাসের মধ্যে ফ্যামিলি প্যাক নিতে পারবেন না। তবে রবিতে নিতে পারবেন যত ইচ্ছা তত, কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে একবার নিলে 2 মাসের মধ্যে আর নিতে পারবেন না। তো রবিতে আপনারা কিভাবে যত খুশি নিতে পারবেন ওইটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখেন, আমার রবি অ্যাপসে, মাই রবি অ্যাপসে ঢুকলাম। আপনারা ফ্যামিলি প্যাক নেওয়ার আগে অথবা আপনার কাস্টমারকে ফ্যামিলি প্যাক দেওয়ার আগে অবশ্যই আপনি এই বিষয়টা চেক করে নেবেন। তার ওইখানে ফ্যামিলি প্যাক মানে আগে কত নিছিল, কবে নিছিল, এবং আপনার তার ফ্যামিলি প্যাক এখন কি অ্যাক্টিভ আছে কিনা। যদি বলে যে হ্যাঁ 2 মাস আগে নিছি, তাহলে তো সমস্যা নাই, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি বলে যে 2 মাস হয় নাই, তাহলে আপনাকে কাস্টমারের অ্যাপসে ঢুকতে হবে অথবা তাকে বলতে হবে। এরপরে মাই ফ্যামিলি অপশন, এই যে মাই ফ্যামিলি অপশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম আসছে। তো আমার এখানে যেহেতু প্যাকেজ অ্যাক্টিভ আছে, একটা মিনিট প্যাকেজ, যার কারণে দেখেন এখানে একটা লেখা আছে এই যে উপরে, ইউর পারেন্ট। তো এখানে আমার পারেন্ট নাম্বার হচ্ছে এটা। ডান পাশে দেখেন ডিলিট অপশন। তো এই ডিলিট অপশনে যদি আমি ক্লিক করি, এরপরে কনফার্ম আসবে। তো এখন যেহেতু আমার এখানে 441 মিনিট আছে, তাই আমি এটা বাতিল করব না। তো আপনারা যখন আপনাদের মিনিট শূন্য হয়ে যাবে, এরপরেও কিন্তু এখানে আপনাদের চিহ্নটা থাকবে, এইগুলা থাকবে। তো যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি এই যে এখানে চাপ দিয়া তারপরে কনফার্ম লেখা আসবে, ওই কনফার্মে দিয়ে দিলেই এটা এখান থেকে আউট হয়ে যাবে। এরপরে আপনারা ফ্যামিলি প্যাক নিতে পারবেন। কিন্তু এখানে দেখেন এমবি, ইন্টারনেট, এখানে মিনিট, এখানে এসএমএস। তো এই তিনটার মধ্যে কোনো একটার মধ্যে যদি আপনার 1 এমবি থাকে অথবা 1 মিনিট থাকে অথবা 1 এসএমএস থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে এখানে যে পারেন্ট যেটা আছে ওইখানে যদি আপনারা চাপ দেন, তাহলে কিন্তু ডিলিট হবে না। এখানে এসএমএস শূন্য করতে হবে আপনাকে, মিনিট শূন্য করতে হবে এবং এমবি শূন্য করতে হবে। এই তিনটা যখন শূন্য হবে, এরপরে যদি আপনি ওই উপরে পারেন্টের এখানে ডিলিট অপশনে চাপ দেন, তাহলে আপনি ডিলিট করতে পারবেন। আর ওইটা যখন ডিলিট হবে, তাহলেই আপনি নতুন ফ্যামিলি নিতে পারবেন। আর না হলে নতুন ফ্যামিলি প্যাক নিতে পারবেন না। আর একটা বিষয় আপনারা জানেন যে আপনাদের যদি শূন্য ব্যালেন্স থাকে, তাহলেও ফ্যামিলি প্যাক যাবে না। এবং এগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখেন ব্যালেন্স, এখানে শূন্য থাকা যাবে না এবং ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে। দেখেন মেয়াদটা কোথায় চেক দিবেন, এই যে দেখেন এই যে উপরে আপনার টাকার নিচে এই যে মেয়াদ। তো এখানে দেখেন আমারটা আছে 14 ডিসেম্বর 2024 পর্যন্ত। যদি মেয়াদ না থাকে, এটাকে বলে রিচার্জের মেয়াদ। রিচার্জের মেয়াদ না থাকলে আপনার এখানে এমবি যাবে না। তো এইগুলো ক্লিয়ার করে, আর যদি অফিস থেকে লোন আনা থাকে, তাহলে এগুলো পরিশোধ করে তারপরে ফ্যামিলি প্যাক হিট করবেন। আর যদি একবার ফ্যামিলি প্যাক ক্যান্সেল হলে, এগুলো পরবর্তীতে বারবার ক্যান্সেল হবে এবং একাধিকবার হিট করার কারণে এগুলো আমরা ব্ল্যাক লিস্টে ফেলাই দেব। 2 মাসের মধ্যে আর নাম্বার আমাদের সার্ভারে হিট করতে পারবেন না। এই কারণে আগে সব কিছু ক্লিয়ার করে পরবর্তীতে ফ্যামিলি প্যাক হিট করবেন। আপনাদেরও ঝামেলা হবে না, আমাদেরও ঝামেলা হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।